সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন বাজে 11টার মতো, 11টা বাজেনি, মানে 11:15টার মতো বাজে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর আজকে একদম ছোটো মোটো একটা ব্লগ হবে। তো আমি কদিন থেকে ভিডিও দিতে পারছি না, কারণ আমার ননদ তো এসেছে। আর মানে ননদের ছেলেটা এত দুষ্টুমি করে, তো ওকে সব সময় মানে চোখে চোখে কারো না কারো চোখে চোখে রাখতেই হয়। তো না হলে এটা করবে ওটা করবে, মানে বুঝোই তো ছোটো বাচ্চা ওরা, মানে ছোটো বাচ্চা আর কি যেরকম দুষ্টুমি করে, তো ওরা তো আর বুঝতে পারে না। তো যাই হোক, তো সে কারণে আর কি কাউকে না কাউকে দেখে রাখতেই হয়। আর আমার হচ্ছে কেউ নেই যে ক্যামেরাটাও ধরে দেবে। তো সে কারণে হচ্ছে সবসময় স্ট্যান্ড লাগিয়ে আর কি ভিডিও করা সম্ভব হয় না। তো সে কারণে মানে কদিন থেকে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আজকে একদম ছোটো মোটো একটা ব্লগ করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর কীরকম লাগে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো মা ওদিকে রান্না করছে। আর আমাদের আজকে একটু মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো 7টার দিকে উঠেছি। তো সে কারণে মানে রান্নার জোগাড় করতে করতে আর কি দেরি হয়ে গেছে, কাটাকাটি করতে। তো আজকে অনেক কিছুই রান্না হবে, তোমরা ভিডিওতে দেখতে পারবে কি কি রান্না হয় না হয়। সব কিছু রান্না হোক, পরে আমি তোমাদের দেখাবো। আর আমি এখন এই যে মার ঘরে এখানটায় বসে আছি। তো ওই যে বিছানা একদম উলটপালট, মানে বিছানা আর কি, বিছানার বেড কভার আর কি আমার ননদ আর কি ধুয়ে দিয়েছে, মানে মা ভিজিয়ে রেখেছিল, তো ধুয়ে দিয়েছে। আর আমি এদিকে সবজি কাটছিলাম, মা ওদিকে দাদুর রান্না, ওইদিকে রান্না, আর বাবা বাজার করছিল, মানে সবাই কাজে ব্যস্ত। তো সে কারণে আর কি ভিডিও শ্যুট করতে পারিনি, কিছু ভিডিও করতে পারিনি। আর এই যে সোফার কাভার, এদিকে আমি সোফাতে বসে আছি, সোফার কাভারও এদিকে আর কি ভেজানো হয়েছে, মানে এত নোংরা হয়েছে। আর যেহেতু আমাদের হাই রোডের পাশে বাড়ি, সে কারণে আর কি সব সময় আর কি ধুলোবালিতে একদম ঘর ভর্তি হয়ে যায়, আর এত মানে নোংরা হয়, তো কি বলবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, তারপর আমি মাঠে আসছিলাম আর দেখলাম যে ননদের ছেলে আর ওই ভাইটা বসে আছে। তো ওরা বসে বসে এখানটা আর কি গল্প করছে। তো দেখো তোমরা। হাই, বলো তো তোমার নাম কি? বলো তোমার নাম কি? নাম নাই? নাম নাই? এই কি খাচ্ছ? ফেলো ফেলো ফেলো। আপেল। এই যে খায় না খায় না খায় না। চলো, রোদ লাগে এখানটায়, বাড়ি চলো, রোদ লাগে। এই যে রোদ, উঠো, বাড়ি যাবো, উঠো, বাড়ি যাবা। আবার বলে পতু পাখি দেবো দেবো, দাও দাও না দাও। তুমি সব কথা বলতে পারো? সব সব বলতে পারো? বলো তো কেমন আছো? হ্যাঁ মামা, মামা, হ্যাঁ বলো তো কেমন আছো? মামা কেমন আছো বলো আগে। মামা মামা সামনে যাচ্ছে তো, তুমি বলো তো কেমন আছো? মামা যা, মামার ঘাড়ে চড়ায় দিব। কেন কেন এখন ভয় লাগে? ভয় লাগে এখন, ভয় লাগে। তারপর দেখো, এই যে আমরা মাঠ থেকে বাড়িও চলে এলাম। অল্প অল্প। কেমন লাগে মাম্মা? ভালো লাগে না? ভালো লাগে না? আগে আগে ওই দিন আমার হাতে কেমন লাগে, কেমন লাগে বলো তো? দিস না দিস না, বেশি দিস না। এই যে একটু দাও। একটুই কিন্তু ডাক দাও, ডাক দাও, মামাকে ডাক দাও, মামাকে ডাক দাও, ডাক দাও, মামাকে ডাক দাও।
তারপর ওই ভাইটার সাথে আর কি ওদের বাড়িতে চলে গেল। আর মাও আমাকে ডাকছিল মশলা করে দেওয়ার জন্য, তো সে কারণে। আর এইদিকে ননদও আর কি জামা কাপড় ধুচ্ছিল। তো মা এই যেগুলো আর কি মশলাগুলো করতে বললো মাছের ঝোলের জন্য, তো কাকিদের ওখান থেকে আর কি মশলাটা পেস্ট করে নিয়ে আসবো। মিক্সি আছে ওদের, আর যেহেতু সবারই শরীরটা সেরকম ভালো না, সে কারণে আর কি শিলনোড়াতে অনেক দিন থেকে বাটা হচ্ছে না। কি করছো এখানটায়? গাই? কই গাই? আগো এদিকে মিক্সিতে মশলা করবে, তো এই যে ননদের ছেলেও আর কি দেখিয়ে দিচ্ছিল কিরকম মানে মিক্সিতে শব্দ করে, তো সেটাই দেখাচ্ছিল। কেমন করে আবার একটু দেখাও, কেমন করে কেমন করে মেশিনটা এখানে দেখাও। এই মেশিনটা কেমন করে? কেমন করে দেখাও তো, এই যে দাদা। আমরা যেহেতু মানে কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো এই ভাই আর বোনুটার সাথেই আর কি বেশিরভাগ সময় ওর থাকে, ওদের সাথেই খেলে। দেওয়ানি কি করে মেশিন? দেওয়ানি ধরবি না এগুলা? দেওয়ানি চলে না। ওর কাণ্ড কারখানা দেখেই আমরা আর কি হাসছিলাম সবাই। আর এদিকে আমার মশলা করাও শেষ, তো এই যে মশলা নিয়ে বাড়ি আসছি। আর কি রান্না হয়েছে চলো তোমাদের একবার সেটা দেখিয়ে দিই। এখানে হ্যাঁ ভেন্ডি ভাজা, ভাত, এটা বাড়ির খাওয়ার ভাত, ডাল, তারপর চচ্চড়ি, পেঁয়াজ আলু বেগুন, না বেগুন না, পেঁয়াজ আলু ঝিঙা চিচিঙ্গা এইসব দিয়ে, টমেটো। তারপর এটা কি ভেন্ডি সিদ্ধ, এটা বাবার জন্য। এটা কি আমের চাটনি, বাহ। মাছ ভাজা, এই মশলা দিয়ে হবে তাই না? মশলা দিয়ে মাছ দিয়ে হবে। আর এদিকে দোকানের খাবার, পেঁয়াজ লঙ্কা। দেখো এদিকে আমার ননদ বাঁধাকপির পকোড়া খেতে চেয়েছে, তো সেই জন্য মা আমাকে বললো যে তুমি রেডি করে দাও, তারপর পকোড়াগুলো ভেজে দিই, তারপর তোমরা ভাত খেতে বসো। তো আমাদের সকালের খাবার হয়নি। আর দেখো এটা কিন্তু পরের দিনের মানে ভয়েস ওভারটা আমি দিচ্ছি, মানে এটা হচ্ছে কালকের ভিডিও, মানে মঙ্গলবারের ভিডিও, আর আজকে হচ্ছে বুধবার। তো এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার আজকে এতটাই শরীর খারাপ, মানে কথা বলার মতো আমার শক্তি নেই, এরকম অবস্থা, মানে প্রেশারটা লো হয়ে গেছে। তো সে কারণে আমি আর কি ঠিকঠাক মতো ভয়েস ওভার দিতে পারছি না। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো। আর হচ্ছে দেখো এদিকে হচ্ছে আটা দিয়ে আর কি পকোড়াটা ভাজা হবে, যেহেতু হচ্ছে মানে বেসন শেষ হয়ে গেছে, সে কারণে আর কি আটা দিয়েই ভাজা হবে। তো এদিকে একটু আটাটা বেশি হয়ে গেছে, সেজন্য মা একটু জল দিয়ে দিল। আর যেহেতু আগে লবণ দিয়ে আর কি কচলে নেওয়া হয়েছে, সে কারণে অল্প একটু লবণ দিয়েছে। তো দেখো এদিকে কিন্তু আমার মাখা মোটামুটি কমপ্লিট। আর এদিকে মানে লঙ্কা মানে কুচি লঙ্কা দেওয়া হয়নি, তো সেদিকে লঙ্কার গুঁড়ো দিল মা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু মেখে নিলাম। তো একদম হালকা করে আর কি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, মানে সেরকম ঝাল যাতে না হয় সেই হিসেবে। দাদুর শরীর এখন কেমন? কেমন শরীর এখন? হ্যাঁ একটু ভালো। আসতে দাদুর একটা ইন্টারভিউ নিবা। বোতল বোতল পড়ে গেছে। জল দাও। কি খাচ্ছ তুমি? এই পাগলা কি খাচ্ছ? আপা। তো তারপর দেখো এদিকে দেখতে দেখতে আমার হাজবেন্ডও কাজের থেকে চলে এলো। তো আর আমি মাকে আর কি বড়া রেডি করে দিচ্ছিলাম, তো ওটা মেখে দিচ্ছিলাম। আর এই যে ওকে বলছিলাম যে খাবা নাকি তুমি। তো তারপরে যে মা বড়া বসিয়েও দিয়েছে, তো মা বলছিল যে বড়াটা হোক তারপর তোমরা খাও। তো তারপর দেখো এদিকে কাকিদের বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গোলাপের ডাল আর কি কাকি লাগিয়েছে, তো গাছটা জ্যান্ত হয়ে গেছে। তারপর কাকি এদিকে দোকানে রেডি করছিল। আর তারপর কাকিদের বাড়ি থেকে চলে এসে আমরা আর কি ভাত খেতে বসেছি। তো বড়া,
তারপর মাছ ভাজা আর সবজি ছিল একটা, আর সাথে ছিল চাটনি। তো মানে আর আমার ননদও খেতে বসেছিল, তো এত টেস্ট হয়েছিল চাটনিটা। তো আমরা তো এখানে খেতে বসেছি, আর চাটনিটা মানে এত টেস্ট হয়েছে যে ওইটুকু চাটনি নিয়ে আর কি সবার আর কি কাড়াকাড়ি। তো কতটুকু চাটনি করা হয়েছে তো সেটা দেখিয়েছো তোমরা। আর দেখো এদিকে কিন্তু এবার প্রথমবার আমাদের আর কি আমের চাটনি করা হলো। তো তারপর দেখো 12:47 বাজে, আর এখন কিন্তু চা বসিয়ে দিয়েছি। তো সবার আর কি চায়ের আর কি নেশা ধরে গেছে, এরকম একটা ব্যাপার। তো এই যে আমি চা করছি, আর এদিকে মোমো বেলতে বসেছি। তো মোমো বেলছি আর চাও খাচ্ছি। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।